নওগাঁয় অভাব অনটনে দিন কাটছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ বায়েজিদ বোস্তামীর পরিবারের। সামান্য আর্থিক সহযোগিতা পেলেও একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বায়েজিদের মা। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে এই সময়ে জীবন কাটছে কষ্টে। সরকারের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সহযোগিতা অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। নওগাঁর প্রতিনিধির প্রতিবেদন। ২৪-এর ভয়াল ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিভে যায় বায়েজিদ বোস্তামীর জীবন প্রদীপ। সেদিন হত্যার পর আগুনে পোড়ানো হয় কারফিউ ভেঙে রাজপথে আন্দোলনে যোগ দেয়া বায়েজিদের মরদেহ। সন্তানের এমন মৃত্যু কিছুতেই ভুলতে পারছেন না মা বেনুয়ারা। দ্রুত বিচার দাবি করেন তিনি। আমি আমার ছেলে কত কষ্ট করে মানুষ করে আমি লালন পালন করলাম, এত কষ্ট করে আমার সন্তানকে মানুষ করে আমি দেখা পেলাম না। আমার ছেলে তো আমাকে ফোনে বারবার বলে যে মা আমি একবারে বাড়িতে যাবো। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা শহীদ বায়েজিদের মা। উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে মানবেতর জীবন কাটছে তাঁর। আমার ছেলে পুরে মার লেগেছে না, শেখ হাসিনার বিচার নাই, শেখ হাসিনার বিচার নাই। শেখ হাসিনা কি বিচার দিতে পারবো না? দেশের সরকারের বিচার নাই, হাসিনাই তো মারিছে এটা আমার সন্তানকে। ছোট বোনটাকে লেখাপড়া করাতো এবং পাশাপাশি বাসায় কিছু টাকা পয়সা দিত, নিজেও কিছু রাখতো। কিন্তু ভাই মারা যাওয়ার পর থেকেই আমরা বর্তমানে অসহায়। বায়েজিদের আগুনে পোড়া মরদেহ পলিথিনে মুড়িয়ে পাঠানো হয় গ্রামে। দেখে স্তম্ভিত এলাকাবাসী। পাশে আমাদের পাশে বাড়ি ছিল, তাই খুব ভালো, তাই লেখাপড়ার জন্য ঢাকা গিয়েছিল। ঢাকা তাকে গুলি করে মারা হলো। মারার পর মনে করেন যে একেবারে কেমন মারিছে যে একেবারে কাগজ দেয় এরা টোপলা করে নিয়ে আসে, মানে দেখার মতন কোনো জিনিস করে না। শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে সহযোগিতাও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে আমাদের জেলা তাদের বিভিন্ন বিষয় আশয়ের ক্ষেত্রে যারা অসুস্থ পরিবারের বিভিন্ন অসচ্ছল অবস্থা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি স্থানীয়ভাবে, এবং তাদের 9 জন শহীদের যে কবরস্থান রয়েছে তারা যেখানে সমাধিত করা হয়েছে সেখানে আমরা স্মৃতিচিহ্ন রাখার জন্য একটা স্মৃতিফলক এপিটাফ নির্মাণ করেছি। 2024-এর গণ আন্দোলন ছিল বৈষম্য আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শহীদ পরিবার ও স্বজনদের। এসিটিভি নিউজ ডেস্ক।